একজন এমপির বেতন হলো বাংলাদেশে যা সব মিলে ১.৫ লাখ টাকার মতো মাসে। কয় লাখ? গুগল করুন, গুগলে যান, এমপির বেতন কত দেন বসে যান। ১.৫ লাখ টাকা মাত্র বেতন একজন এমপির, তাহলে এক বছর হয় মাত্র ১৮ লাখ টাকা। প্রতি মাসে ১.৫ লাখ, ১২ মাসে মিলে কত হয়? ১৮ লাখ। ৫ বছর এমপি থাকবে, সে বেতন পাবে ৯০ লাখ, ১ কোটি টাকাও পাবে না। কিন্তু সে ১০ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, বাকি ৯ কোটির কি খবর? আবার আপনারা যে ১,০০০ করে নিছেন, এই টাকার কি খবর? এই জন্যই বাংলাদেশের নেতারা দুর্নীতি করে। বাংলাদেশে যদি সৎ নেতা চাও, নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে। আর কেউ টাকা দিতে আসবে, বলবেন আমি হারাম খাই না। বলার সাহস আছে না? নাই। মুখের উপর বলে দেবেন আমি হারাম খাই না। কিন্তু কত নামাজি আছে, সামনে যা পায় তা পকেটে নেয়। নামাজ পড়া মসজিদ থেকে বের হয়েছে, মসজিদের সামনে ১০ টাকার নোট পড়ে আছে। তাহলে দেখবেন যে কতজন সৎ লোক আছে দেশে, অভাব নাই। এই টিস্যু লাগবে, টিস্যু নিয়ে আসেন। সৎ লোকের অভাব নাই। এই ভাই কার ১০ টাকা, কার ১০ টাকা এগুলো বলবে, কিন্তু এটা যদি ১,০০০ টাকার নোট হইতো, স্যান্ডেল দিয়া সাপ দিয়া খাড়াই থাকত। কারণ টাকা যখন ছোট, তাকওয়া তখন বেশি, টাকা যখন বড়, তাকওয়া তখন হাওয়া। কিন্তু সেই তো মোমেন্ট যার সামনে কোটি টাকা থাকবে, হারাম টাকায় হাত দেবে না। এমন আল্লাহর কিছু বান্দা এখনো জমিনে আছে, লক্ষ টাকা ঘুষ খাওয়ার সুযোগ আছে, ১ টাকাও ঘুষ খায় না। এনবিআর এর চেয়ারম্যান ছিল, বাংলাদেশ সরকারের সচিব ছিল, নাম ছিল হান্নান শাহ, শাহ আব্দুল হান্নান, শাহ আব্দুল হান্নান। সচিব ছিল, এনবিআর এর চেয়ারম্যান ছিল, কয়েকটা মন্ত্রণালয়ের সচিবগিরি করেছে। আমার সাথে উনার খুব ভালো পরিচয় ছিল। আল্লাহর বান্দা ঢাকাতে একটা বাড়িও করতে পারেন নাই। উনি এখন নাই, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলে না আমি। আর বাংলাদেশে পুলিশের এসআই কোটিপতি এমনও আছে। এই যে আপনাদের হাউন আঙ্কেল, হ্যাঁ, এসপি ছিল, এসপি, ও বেটা নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। কোত্থেকে আসলো টাকা? ঐশী নামে একটা মেয়ে, তার বাবা মা দুইজনকে হত্যা করেছে, আপনাদের কি মনে আছে? ওই ঐশী যখন বাবাকে মাকে হত্যা করে, বাবা ছিল পুলিশের ইন্সপেক্টর অফিসার। পত্রিকায় দেখে আঁতকে উঠেছিলাম, ছোট্ট মেয়ে বাবাকে মাকে একসাথে মেরে ফেললো। পরে দেখলাম পরের দিনের পত্রিকায় ওই বাবা তার মেয়েটাকে হাত খরচ দিত প্রতি মাসে ৫০,০০০ টাকা। মেয়েটাই টাকা পাইয়া ও লেভেলে পড়ুয়া মেয়ে মাদকাসক্ত হয়ে গেল। এক পর্যায়ে বাবা মা বাধা দিল, আর মদ খাইতে পারবি না, টাকা আর দিমু না। তখন মেয়ে খেপে গিয়ে বাবা মাকে জবাই করে দিল। আমার প্রশ্ন কোথায়? আমার প্রশ্ন হলো, একজন পুলিশের ইন্সপেক্টর ওসি লেভেলে, তার বেতন কত? ৫০,০০০ টাকা মেয়েরে দেয় কোত্থেকে? তার ছেলেরে দেয় কত, বউরে দেয় কত, নিজে খরচ করে কত, বাড়ি ভাড়া কত, পরিবার চালায় কত? বেতনও তো ৫০-৬০,০০০-এর বেশি না। টাকা পাইল কোথায়? সে হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে। হারামে আরাম থাকে না, এজন্য আল্লাহর গজব পড়েছে। পরবর্তীতে শুনেছি আরেকটা কারণ গজবের, সেটা হচ্ছে জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহ, হেফাজতের মহাসচিব ছিলেন, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস, কত বড় ওস্তাদ। উনাকে রিমান্ডে নেয়ার পরে পিটাইয়া ২ হাঁটু সে লুজ বানাইছিল ওই অফিসারটা। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলছে, জুলুম করো না, জুলুম করাও হারাম। মাজলুমের বদদোয়া, আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করবো আর আপনারা এখানে শুনবেন, শুনলে সুদ বন্ধ হবে না। তবে হ্যাঁ, এমন রাষ্ট্র আমরা বানাতে চাই যেখানে ১৫১ জন এমপি সুদের বিরুদ্ধে না বলে দেবে। একটা না বলাতে আইন হবে দেশে, আর সুদ থাকবে না। আমরা সুদ মুক্ত বাংলাদেশ চাই।
মাদক সেবন হারাম। মাদক সেবন কি? যেই পেটে মদ থাকে, মদ থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত তার প্রভাব পেটে এবং রক্তে থাকে, নবীজি বলছেন ততদিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। মদ খেয়ে পেটে মদ, রক্তে মদ, মারা গেলে তার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে না। কি যে ব্যথা বিষে, বুঝি বিষে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। মাদকের সবল যে কত মারাত্মক, এটা আমরা অনেকে জানি না, বুঝি না। আমরা আলহামদুলিল্লাহ মদ খাই না, আমাদের সন্তানরা মদ খায় না, কিন্তু যেই পরিবার একটা মদখোর সন্তান আছে তারা জানে কষ্ট কাকে বলে। একটা সন্তান মাদকাসক্ত হলে পুরা পরিবারটাকে জাহান্নাম বানায় আছে রাতে। মার গায়ে আঘাত করে, বাবারে মারতে যায়, বোনের গলা ছুরি নিয়ে যায়, বউয়ের কানের ফুল নিয়ে যায়। যখন টাকা পায় না পাগল হয়ে যায়, ম্যানহোলের ঢাকনা পর্যন্ত চুরি করে মদ কিনে খায়। আমরা তো অনেকে এখন আলহামদুলিল্লাহ বিল্ডিং এ থাকি। আপনার স্ত্রী বিল্ডিং এ আছে, আপনি বিল্ডিং এ আছেন, হাতের মাঝে আছে ব্রেসলেট, গলায় আছে স্বর্ণের চেইন, রাতের বেলায় নেকলেস গলায় আছে, ঘুমানোর সময় একটু খুলে টেবিলে রেখে। এখন তো বিল্ডিং ঘর, দরজা লাগাইল, স্টিলের দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, নেকলেসটা টেবিলে রেখে ঘুমিয়ে গেল। সকালে আবার গলায় দেবে, টেনশন নাই, চোর তো আর ঢুকতে পারবে না, দরজা তো বন্ধ। কিন্তু ঘরে যদি মদখোর ছেলে থাকে, টেবিলে না আলমারিতে স্বর্ণ রাইখাও, টেনশন দূর হয় না। যে হারাম জঘন্য মদ 54 বছরে কেন বন্ধ হলো না? কারা বন্ধ করলো না? এটা চিহ্নিত করার সুযোগ এবার এসেছে। ইসলামকে এস্টাবলিশ করে দাও, কোরআনের পক্ষে দাঁড়িয়ে দাও। কোরআন ক্ষমতায় গেলে আমরা ওয়াদা দেব 6 মাস পর বাংলাদেশে মদ থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা 6 মাসও লাগবে না, বাংলাদেশকে মাদক শূন্য করে দেব। হাউ ক্যান ইট পসিবল? দিস ইজ ভেরি সিম্পল। কিভাবে করা হবে প্রশ্ন হতে পারে। আমরা বলবো এটা কোনো ব্যাপারই না। প্রথম কারণ, ইসলামওয়ালারা মদ খায় না, তাই মদের প্রতি কোনো আকর্ষণই নাই, তো তারা বন্ধ করবে না কেন? ইজি কথা। কিন্তু ওনারা যারা 54 বছর, নিজেরাও মাঝে মাঝে বোতল টানে। এই যে টাকলা মুরাদ, নাম বলেন নাই তো, জাস্ট বুঝার জন্য উদাহরণ দিচ্ছ, অন্য কোনো কারণে নয়। ফেরাউনের কথা কোরআনে আছে, আমরা ফেরাউনের উদাহরণও দেই, গীবতের নিয়তে নয়। টাকলা মুরাদের একটি অডিও ফোন ফাঁস হয়েছিল তার মন্ত্রিত্ব এমপিত্ব যাওয়ার আগে। সেখানে সে একজন সিনেমার নায়িকাকে কি বলেছিল, আমি হোটেল সোনারগাঁয়ে এত নাম্বার রুমে আসি, আপনি একটু দয়া করে যদি আপনি না আসেন আপনাকে পুলিশ দিয়ে নিয়ে আসবো। কি বুঝাইয়া দিলেন? শুধু মদ খায় না, তারা মাগিবাজি করে, মেয়েবাজি করে, নারীবাজি করে। এমপি থাকা অবস্থায় সোনারগাঁ হোটেল সে মেয়ের ডাকতেছে। আপনার কাছে আমার প্রশ্ন, হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে না নাই? তো এটা তো সবার জন্য মুক্ত। আবার সাথে আরেকজনে মোবাইলে ডাইকাও আনতেছে, মানে শুধু মদে খাবে না, ওরে নিয়ে মজাও করবে, ফুর্তি করবে। এই হলো তাদের চরিত্র। যেই নেতারা মদ খায়, ওই নেতারা মদ বন্ধ করবে না। যেই নেতা বেপরদায় চলে, ওই নেতা কখনো বুরকার পক্ষে আইন করবে না। প্রথম হচ্ছে, আমরা মদের পক্ষের লোক নই। তারা তো মদ টাকা দিয়ে কিনে খায়, আর আমরা মাগনা 50টা বোতল দিলে আমরা পায়ে লাথি দিয়েও দেখব না, হাতে নেয়া দূরে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর শুকরিয়া। এটা মুসলমান অধ্যুষিত দেশ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের বাংলার 56,000 বর্গ মাইলের সীমানায় কোনো ফেন্সিডিলের ফ্যাক্টরি নাই। 2% মদও বাংলাদেশে তৈরি হয় না। যত মদ আসে 100%, 99%, 98% সব বিদেশ থেকে আসে। ইয়াবা কোত্থেকে আসে? সব মায়ানমার। ফেন্সিডিল কোত্থেকে আসে? সব ইন্ডিয়া। হেরোইন কোত্থেকে আসে? সব বিদেশ। বাংলাদেশে কোনো হেরোইনের ফ্যাক্টরি নাই, উৎপাদনের জায়গা নেই। তা আমরা ক্ষমতায় যাওয়ার পর ইসলামওয়ালারা আমরা বর্ডার ক্লোজ করে দেব। আমরা বলবো, যে মাদক যুব সমাজকে নষ্ট করে বিজিবি, 1 বোতল ফেন্সিডিল বাংলাদেশে আর ঢুকবে না, ঢুকলে তোমাদের খবর আছে।
এয়ারফোর্সকে বলে দেব বিমানে করে কোনো মাদক আসবে না, নেভিকে বলে দেব স্থল জলপথে কোনো মাদক আসবে না। যখন আমরা বর্ডার ক্লোজ করে দেব, মদ খাবে কোত্থেকে? মদ তো পাবেই না। এরপরেও যদি কিছু কিছু ঢোকে চুরি চামারি করে, ৮০ বেতের আইন চালু হয়ে যাবে, পিঠের চামড়া থাকবে না। ইসলামে মদ খাইলে ৮০ বেতের আইন আছে না নাই? তো তোমরা এইটা কমপক্ষে কেন করলে না? কারণ তারা জানে মদের ৮০ বেতের আইন করলে ওদের নিজেরই পিঠের চামড়া অনেকে থাকবে না। আপনি তাল গাছের কাছে বেল ছাইয়া লাভ নাই, পুরুষ গরুর কাছে বালতি নিয়ে দুধ দহন করতে যাইয়া লাভ নাই। যারা মদের প্রতি দুর্বল, নারীর প্রতি দুর্বল, তাদের কাছে ইনসাফের আশা করে লাভ নাই। কোরআনের পক্ষে চলে আসো। কোরআন যদি এসে যায়, শান্তির বাংলাদেশ হয়ে যাবে। সোনার বাংলা হতে ৫ বছরও লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি বলছেন ওনাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। বিতির নামাজ শেষ, বিতি শেষ করে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে কলিং বেলে চাপ পড়লো, কেউ একজন আসছে। দরজা খুলে দেখেন যে এলাকার ঘটক মশাই। বিয়ে শাদির যে কাজ কারবার করে, ওরে কি কয় এলাকায়? ঘটক বলে। এত রাতে আপনি বন্ধু বা উনি বললো যে আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবেন না? আপনি বললেন যে হ্যাঁ, মেয়ে তো বিয়ে দেওয়া দরকার। কয়েকটা ছেলের প্রস্তাব নিয়ে আসছি, বায়োডাটাটা সামনে দিল। আপনি বায়োডাটা খুলে দেখেন যে মাশাআল্লাহ ছবিটা প্রিন্সের মতো, ছেলেটা খুবই সুন্দর। পরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, ভালো সাবজেক্ট। চাকরির দিকে তাকায়া দেখেন যে সরকারি বড় অফিসার বটে, ফার্স্ট ক্লাস জব করছে। আপনি তো খুশি, ভালো বংশের ছেলে, আপনারই এলাকা, আপনি চেনেন, যেই কাপাসিয়ারি ওই এলাকায় বাড়ি। তা আপনি বললেন যে ঘটক সাহেব মাশাআল্লাহ সব পছন্দ হয়েছে। তখন ঘটক বলে সব তো আর লিখা যায় না, আলেখা কিছু কথা আছে। কি? ছেলে অলরেডি ঢাকায় গুলশানে একটা বাড়ি বানাই লাইছে। তা আপনি বললেন যে ৫ বছরের চাকরি, ৭ বছরের চাকরি, অলরেডি বাড়ি। বাড়ি বানাইছে মানে অ্যাকাউন্টও টাকার অভাব নাই, আপনার মাইয়া সোনার প্লেটে করে খাবে। আপনি তো ব্যাককল না, আপনি তো জানেন যে ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত? ২২,০০০ টাকা স্কেল। যারা বিসিএস এ ঢোকে স্কেল মাত্র ২২,০০০। তো সব মিলে ৪০-৪২,০০০ নয় পাবে, ধরে নেন ৫০,০০০। তো ৫০,০০০ মাসে বেতন, ১ বছরে ৬ লাখ, ৫ বছরে ৩০ লাখ না হওয়ার কথা। তো গুলশানে বাড়ি করতে তো লাগে ১০ কোটি। তো বাকি টাকা আইলো কোত্থেকে? ডেফিনেটলি ঘুষখোর। হিসাব বড় সোজা, পানির মতো সহজ। কিন্তু আপনি কি তখন বলতে পেরেছেন আমি না বলেছি ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, আমার কলিজার টুকরা মেয়েকে ঘুষখোরের কাছে বিয়ে দেব? মুখের ওপর বলে দেবেন সরি, হবে না, চলে যান, ভালো ছেলে পাইলে আসবেন। কান খোলে শোনো মুসলমান, তোমার মেয়েকে হারাম খাওয়াবে, যে মেয়ে হারাম খেয়ে বড় হবে, ওর পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ওর পেটে ঐশীরা জন্ম নেবে। জন্ম নেবে ডিপজলের মতো লোকেরা, ওই আশ্বাসিক দ্বারা জন্ম নেবে। কিন্তু না, আপনি মুস্কি হাসি দিয়া বলছেন মাশাআল্লাহ গুলশানে বাড়ি, বাহ কি খুশি হাজী সাহেব। আস্তে করে বলে দিলেন আমি রাজি, সামনে আগান। ১ মাস পরে বিয়ে ধুমধাম করে দিলেন, কমিউনিটি সেন্টারে আয়োজন। সারাদিন মেহমান টেহমান খাওয়াইয়া, মাগরিবের নামাজের পরে ভালো করে একটা গোসল দিয়া, আবার বিতিরের নামাজে খাড়াইয়া, এশারের নামাজের পরে বলছেন ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহ কয় তাহলে ঘুষখোরের কাছে মাইয়া বিয়াটা দিল কেডা? চালাকি করছো আল্লাহর সাথে, মিথ্যা কথার জন্য মসজিদ বেছে নিয়েছ, তুমি খারাপ মানুষকে ভোট দিচ্ছ, তার পক্ষ নিচ্ছ, তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছ, আল্লাহর সামনে দাঁড়িয়ে বাটপারি করছো কেন? কি দরকার তোমার নামাজে? সাবধান মুসলমান, খুব সাবধান। ভালো হইতে পয়সা লাগে না। অন্যের জমি দখল করবেন, আল্লাহর জান্নাত খুঁজবেন, হোয়াইট ইম্পসিবল, হাজা হারাম হারাম হারাম। নবীজি বলছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। যে ব্যক্তি অন্যের ১ বিঘত জমিন দখল করলো, ৭ গুণ বড় করে হাসরের দিন তার গলার মাঝে ঝুলিয়ে দেয়া হবে।
7 গুণ বড় করে দিতে। হ্যাঁ, আমরা তো সুবহানাল্লাহ কইয়া কোপ মারি। ফজরের নামাজ পড়া জিকির করতে করতে কোদাল কান্দে লইয়া তারপরে খেতে গেছে, ক্ষেতের ঘাস কাটবে তো আইল সোজা করবে, ধান লাগাবে, এখনো টুপি মাথায় আছে, কাঁচা মাইরা আল্লাহু আকবরকে কোপ মাইরা আইল বাঁকা করে আলা। এমন কিছু লোক আছে না নাই? হাজি সাহেব নামের আগে আলহাজ, বাজারে ঘর করার সময় আরেক বেটা জমি ঢেল্লা একাত দখল করে 7 গুণ বড় করে গলায় ঝুলাবে। জান্নাতে তো সোজা না, জান্নাতে যেতে হলে সতর্ক থাকা দরকার আছে না নাই? তাওবা করো, তাওবা করো, তাওবা করো, অপরাধ ছেড়ে দাও মুসলিম, অপরাধ ছেড়ে দাও। আসরের নামাজের সময় বাজারের পাশেই তো বাড়ি, আপনার বউ আপনাকে বলল এই বাজারে জানতো একটু ক্ষেত গাছের লাউটা একটু শক্ত হয়ে যাচ্ছে তো বাচ্চারা আর খায় না, লাউটা একটু বিক্রিও করে দেন, নষ্ট করে কি লাভ। আপনিও ভাবলেন যে ঠিক আছে গাছের লাউ বেচতে তো আর অসুবিধা নাই, আপনি যাইয়া টান দিয়া লাউটা ছিললেন। লাউটা হাতে নিয়ে দেখেন যে লাউয়ের পেট বরাবর পোকা খাওয়া ছিদ্র। এখন তো হাতে নিয়ে বলতেছে সারছে কাম, এই ছিদ্র দেখলে তো মানুষ কিনবো না, আর কিনলো দাম তো ভালো পাবো না। তাড়াতাড়ি লাউ গাছ থেকে একটা পাতা লইয়া এটার মুখে ডইলা ছিদ্র ঢুকে দিচ্ছে, যেন বেটা টেরি না পায় ছিদ্র যে আছে। অথবা বাজারে নিয়া এটা যখন রাস্তায় রাখে, লাইন ধরে দাঁড়ায় এত সবজি বেছে মানুষে, তখন বলুন তো ছিদ্রটা উপরে দেয় না নিচে দেয়? এ কথা কয় না কেন কাপাসিয়ার লোকেরা? নিচে দিল কোন উদ্দেশ্যে? যেন বেটা দেখতে না পায়। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه। আমার রাসূল 1450 বছর আগে কত সুন্দর করে বলেন, যখন কোনো দোষী বস্তু তুমি বিক্রি করবে তোমার দায়িত্ব এটা ক্রেতাকে আগে জানাইয়া দেবে। আপনি বলবেন যে ভাই আমার মনে হয় লাউ একটা ছিদ্র আছে, একটু দেখে নেন, আচ্ছা 10 টাকা কম দেন, 5 টাকা কম দেন, তবে আমার মনে হয় পুরাটা নষ্ট হয় নাই। এবার যদি বেটার পছন্দ হয় কিনবে, না হয় কিনবে না, নিজে রান্না করে খাবে, না হয় গরিবকে দিয়ে দেবে, না হয় গরুকে কাইট্টা খাওয়াবে, কিন্তু বাটফারি করা যাবে না। নবীজি বলছেন যে ব্যক্তি মানুষকে ঠকাইলো, সে এটাকে লুকাইয়া বিক্রি করে দিল, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, বিক্রি করার সাথে সাথে তার উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়ে যায়। আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, অথবা আল্লাহর ফেরেশতারা তার উপর গজবের বদদুয়া দিতে শুরু করল। দোস্ত হারামে আরাম নাই, হারামে আরাম নাই। নবীজি বাজারে গেলেন, উনি বাজার মনিটরিং করতেন, উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। শুধু আমাদের মতো ওয়াজ আর মাদ্রাসায় পড়ায় নাই, মসজিদের ইমামতি করে নাই, উনি মসজিদেরও ইমাম ছিলেন, মদিনার শাসক ছিলেন। নবীজি গেলেন, দেখেন এক ব্যক্তি এক স্তূপ খাবার বিক্রি করছে। নবীজি খাবারের ভিতরে হাত ঢুকাই দিলেন, হতে পারে সেটা গম, হতে পারে জব, অথবা অন্য কোনো খাবার। নবীজি খাবারের ভিতরে হাত ঢুকাই দিলেন, হাত ঢুকায় ভিতর থেকে এক মুষ্টি বের করলেন। বের করে দেখেন যে ভিতরে ভিজা ভিজা জিনিস, উপরে হলো শুকনা গম, ভিতরে ভিজা গম। নবীজি বলছেন মালাকা ইয়া ফুলান, এই মিয়া ভিতরে ভিজা উপরে শুকনা, ঘটনা কি? কি হলো তোমার? 2 নাম্বারই কেন করলা? লোকটা বলে আসাবাহুসামা, হুজুর আমার দোষ নাই, রাতে বৃষ্টি হয়েছিল। রাতে হুজুর আমি ভিতরে ভিজাটা দেই নাই, আসলে এটা বৃষ্টিতে ভিজা গেছিল। তো নবীজিকে বুঝলাম, তাহলে শুকনাটাও ভরাইলো কেমনে, এইটা করলো কেন? বৃষ্টিতে ভিজলে তো উপরে বৃষ্টি আগে পড়ছে, তো শুকনাটাও ভরে আসলো কেন? আমি বুঝি না। শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দেয় তারা আমি নবী মুহাম্মদের উম্মত থাকে না। অথচ আমরা অনেকে গরু দুধ না দোহাইয়া 3 দিনে ওলান ফুলাইয়া তারপরে বাজারে বিক্রি করি, বাচ্চারে দুধ খাওয়ায় না। আর যে গরু কিনবে ওলানের দিকে তাকাইয়া মনে করে মাশাআল্লাহ 5 কেজি, অথচ প্রথম দিন 4 কেজি, পরের দিন 1.5 কেজি।
কেন এমনটা করতে হবে? কেন ধোঁকাবাজি করতে হবে? হারামগুলো চিহ্নিত করুন। হারামগুলো স্পষ্ট, কবিরা গুনাহ হারাম, মিথ্যা বলা হারাম। হারামের তো অভাব নাই দেশে, কে না জানে হারাম কোনটা, শুধু মানার অভাব। আমরা আজ থেকে মানতে চাই, যতটুকু করে ফেলেছি এখন কি তাওবা করতে চাই। হাদিস হচ্ছে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবীজি বলেছেন, যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যেন সে গুনাহ করেই নাই। কিন্তু মানুষের হক পকেটে রেখে তাওবা করার সুযোগ নাই, তার হক দিয়ে তারপরে তাওবা। বিয়ে করেছেন 10, 20, 50 বছর হয়ে গেছে, দাড়ি সব পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেন নাই, এমন স্বামী কি 2-4 জন এখানে আছে? আপনি স্বামী নয়, আপনি আসামি। যারা বউয়ের মোহর দেন না তারা এখনো কি আসামি। বাপ মরছে 10 বছর, মা মরছে 5 বছর, বোনের হক এখনো দেন না। বোনে যদি না নেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বোনে চায় আপনি দেন না, আপনিও আসামি। তার হক তার কাছে দিয়ে দেন, তার উপরে তওবা করেন। প্রিয় ভাইয়ের, আসুন না আমরা আজকের সামিয়ানার নিচে যেভাবে বসে আছি, আমরা আল্লাহর জান্নাতে একসাথে এভাবে প্রবেশ করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই জোরে বলেন আমিন। সেই জন্য একটা কাজ করলে সবটা সহজ হবে। ওয়াজ কঠিন ছিল, সহজ করে দিচ্ছে। আল কানাআ, আল কানাআ, আল কানাআ। সহজ হবে তখন, স্বল্পে তুষ্ট হবেন যখন। সিদ্ধান্ত নেবেন, এক বেলা খাবো, হারাম খাবো না। শুটকি দিয়ে খাবো, পোলাও কোরমা দরকার নাই, হারাম খাবো না। আমার সামর্থ্য আছে সাইকেল কেনার, আমি জিপ কিনতে যাব না। সামর্থ্য আছে কুড়ে ঘর, আমার বিল্ডিং দরকার নাই, আমি হালালের উপরে যথেষ্ট থাকবো। হালাল ভাবে কোটি টাকা আসবে, ওয়েলকাম। ধনী হতে তো ইসলাম মানা করে নাই। হালাল ভাবে টাকা কামাইয়া তো ওসমান হয়েছেন সবচেয়ে ধনী মানুষের একজন। কিন্তু হারাম ভাবে পকেটে 1 টাকা ঢুকতে আমরা দেব না। আপনাকে আল্লাহ বানানোর আগে আপনার রিজিক লিখছে। রিজিক নিয়ে এত বেশি টেনশন করেন না, এত বেশি হাউতাস করা দরকার নাই। ওসিলা ধরেন, ওসিলা ওসিলা ওসিলা। কারণ আমরা আসলে যে টাকা কামাচ্ছি না, এটা আমরা কামাইতে পারতাম না যদি রিজিকে লিখা না। ভাই, ব্যবসা করতে গিয়ে ফকির হয়ে গেছে এমন লোক কি বাংলাদেশে নাই? দেউলিয়া হয়ে গেছে, দেউল। আরে ব্যাংক পর্যন্ত দেউলিয়া হয়ে যায়, আর আপনি আর আমি। আবার গরিবের ছেলে এখন শত শত কোটি টাকার মালিক, ব্যবসা করে হালাল ভাবে উন্নত হয়ে গেছে, এমন 2-4 জন আছে। ডিবি লটারি লেগে আমেরিকা চলে গেছে, অথচ রিক্সাওয়ালার ছেলে এখন মাসে 5 লাখ টাকা বেতন পায়, 10 লাখ টাকা বেতন। রিজিক নির্ধারিত, আপনি হারাম খাওয়া দরকার নাই। আর হারাম যদি খাইতে থাকেন, আল্লাহ হারামে আরাম রাখে না। একটা ছেলে মাস্তান হবে, আর একটা আপনার মদখোর হবে, মেয়েটার ক্যান্সার হবে, নিজের হার্ট নষ্ট হয়ে যাবে, এমন প্যাঁচ লাইগা যাবে, দেখবেন যে এসি গাড়িতে চলে ঠিক, এসি রুমে থাকে ঠিক, ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুমেও ধরে না। এমন দুশ্চিন্তা মাথায় আল্লাহ ঢুকাই দিছে, এখন ট্যাবলেট খাইও ঘুমাইয়া। আর রিক্সাওয়ালা ওই গরিব হারাম খায় না, এই জন্য তার জীবনে অভাব আছে কিন্তু আরামের অভাব নাই। সে রিক্সা চালাইয়া ঘরে গেছে, রাতে 9টা 10টা বাজে, খাইতে বইয়া এমন খাওয়া খায়, লবণ দিয়াই 2 প্লেট, বউ তরকারি আনার আগে 1 প্লেট অলরেডি শেষ। শুধু ডিম বাজি দিয়ে 3 প্লেট খেয়ালায়, আর হাজারো কোটিপতি বাংলাদেশে আছে। ডাক্তার বলে দিছে সকালবেলা 1টা রুটি খাবেন, শুধু পাতলা, তাও 100 টাকার বেশি গম নয়। আর দুপুর বেলায় ভাত খাইলে কাফ দিয়া অর্ধেক, আর রাতের বেলা পাবলিক খাবে, আপনি শুধু চাইয়ে থাকবেন। কি লাভ? খাইতে পারলা না হারাম কামাইয়া, শত শত কোটি টাকার মালিক হইলা, কবরে যাওয়ার সময় কি টাকা পয়সা নেয়ার সুযোগ আছে? তো খাইতেও পারলা না, নিতেও পারলা না, থেকে গেল দুনিয়ায়। কিন্তু কবরে ফেরেশতা শুধু তোমারে আগে ফিরাইতেই থাকবে। তো মায়ের খাইছে শুধু বোনাস পাও। আল্লাহ তুমি হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও, সবাই বলেন আমিন। সাহেবুল বাইত আদরা বিমা ফি। আলোচনা শেষ দিকে উঠবেন না, বিখ্যাত আরবি প্রবাদ শুনালাম। বাংলা অর্থ হলো, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি।
আমরা কে ওজনে কম দেই, কে মালে বেজাল দেই, কেউ মানুষ ঠকাই, কে হারাম খাই, কে গোশ খাই, কে সুদ খাই। আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু নিজেরটা আমরা নিজেরা তো জানি। তো সিদ্ধান্ত আমি নেব আজকে। আমার মা, আমার বোন, আপনাকে বলছি যারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনার স্বামীর যখন দেখবেন আয়ের চেয়ে ব্যয় বেশি, তখন আপনি স্ত্রী হিসাবে হিসাব নেবেন, তুমি বেশি টাকা খরচ করো, পাও কোথায় বলো। আমার বোন, আপনি বলে দেন আমরা কম খাবো, হারাম খাবো না, শুটকি দিয়ে খাবো, বোয়াল মাছ খাবো না, আমার ঘরে গোশের টাকার কোনো খাবার আসবে না। আপনার বুক পবিত্র রাখুন, হারাম খায়া বুকে দুধ জমায়া সন্তানকে খাওয়াবেন না। পেট পবিত্র রাখুন, আপনার পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে।